ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ঔষধ হাতে নাতে ধরেছে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এ ঘটনায় প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জোবায়দুল কবিরকে আহ্বায়ক করে ৩ সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে জেলা সার্কিট হাউসে এই ঘটনা ঘটে। এদিন রাতে জেলা ও উপজেলার মৎস্য এবং প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে বের হওয়ার সময় ঘটনাটি নজরে আসে। জানা যায়, স্থানীয় সংবাদকর্মীরা একটি গোপন সংবাদের ভিত্তিতে সভা চলাকালীন সময়ে ঠাকুরগাঁও সার্কিট হাউস চত্বরে রাখা বালিয়াডাঙ্গি উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তার সরকারি গাড়িটি চেক করতে যান। এ সময় গাড়ি চালক তার কর্মকর্তাকে খবর দিলে প্রথমে গাড়ির দরজা খুলতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা। পরবর্তীতে সাংবাদিকরা বিষয়টি উপদেষ্টা ফরিদা আক্তারকে অবগত করেন। পরে তিনি নিজেই গাড়িটি তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে গাড়ি থেকে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ঔষধ উদ্ধার করা হয়। মেয়াদোত্তীর্ণ ঔষধ হাতে নাতে ধরা পড়ার পর ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের বলেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া বড় ধরনের অনিয়ম। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের অন্য কর্মকর্তাদের মধ্যেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়রা মনে করছেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ পশু ও প্রাণী সম্পদে ব্যবহার করা হলে ভয়াবহ ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে সাধারণ মানুষ।